একটু থামো। আজ কাউকে কিছু বলার আগে নিজের ভেতরের মানুষটাকে একবার জিজ্ঞেস করো, তুমি কি সত্যি নিজের জন্য লড়ছো, নাকি শুধু প্রমাণ করার নেশায় নিজেকে শেষ করে দিচ্ছ? কারণ এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক যুদ্ধটা শত্রুর সাথে না, নিজের সাথেই হয়। আর এই যুদ্ধে অনেকে জেতে না, অনেকে ধীরে ধীরে হারিয়ে যায়। আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভালো মানুষ হতে গিয়ে সব সহ্য করতে শিখেছে, যারা শক্ত হতে গিয়ে নিজের অনুভূতিগুলোকে মেরে ফেলেছে, যারা নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজেকেই চিনতে ভুলে গেছে। নাম্বার 1, প্রমাণ করার নেশা কোথা থেকে আসে? মানুষ জন্মগতভাবে প্রমাণ করতে চায় না। এই নেশা তৈরি হয় অবহেলা থেকে, অপমান থেকে, অবমূল্যায়ন থেকে। যখন কেউ বলে তুই কিছুই পারবি না, সেই কথাটা কানে না, সোজা গিয়ে বসে হৃদয়ে। আর সেখান থেকেই শুরু হয় নিজেকে প্রমাণ করার যুদ্ধ। কিন্তু সমস্যা জানো কোথায়? এই যুদ্ধটা শুরু হয় অন্যদের জন্য, শেষ হয় নিজের ক্ষতিতে। নাম্বার 2, আমরা কাদের সামনে প্রমাণ করতে চাই? খেয়াল করেছো, যাদের ভালোবাসা নিঃশর্ত তাদের সামনে কিছু প্রমাণ করতে হয় না। আর যারা কখনোই সন্তুষ্ট হবে না, তাদের সামনেই আমরা সব থেকে বেশি প্রমাণ করতে চাই। আমরা চেষ্টা করি যারা আমাদের সন্দেহ করেছে, যারা আমাদের তুচ্ছ করেছে, যারা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করেছে, কিন্তু প্রশ্ন হলো তারা কি কখনো আমাদের খুশি দেখে খুশি হয়েছে? নাম্বার 3, প্রমাণ করতে গিয়ে আমরা কি হারাই? প্রথমে হারাই নিজের শান্তি, তারপর হারাই নিজের সময়, তারপর ধীরে ধীরে নিজের স্বভাব, নিজের অনুভূতি, নিজের সীমা। একদিন এমন সময় আসে আমরা হাসি তো, কিন্তু ভেতরে কিছুই বাঁচে না। আমরা শক্ত তো হই, কিন্তু কোমলতা হারাই। আমরা সফল হই, কিন্তু নিজের মানুষটা আর খুঁজে পাই না। নাম্বার 4, সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে কেউ বাঁচে না। এই পৃথিবীতে একটা কঠিন সত্য আছে, তুমি যতই ভালো হও, কিছু মানুষের চোখে তুমি সবসময় খারাপই হবে। তুমি যতই দাও, কিছু মানুষের কাছে তা কখনোই যথেষ্ট হবে না। তাই সবাইকে সন্তুষ্ট করতে গেলে শেষে তুমি কাউকেই সন্তুষ্ট করতে পারবে না, নিজেকেও না। নাম্বার 5, নিজের মূল্য প্রমাণ দিয়ে নয়, সীমা দিয়ে বোঝানো হয়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। নিজের মূল্য প্রমাণ করে বোঝাতে হয় না, নিজের মূল্য বোঝানো হয় সীমা দিয়ে। যেখানে তুমি বারবার অপমান সহ্য করছো, সেখানে তুমি বলছো আমার মূল্য কম। যেখানে তুমি বারবার নিজেকে ছোট করছো, সেখানে তুমি নিজেই অন্যদের শেখাচ্ছ তোমাকে কিভাবে ব্যবহার করতে হয়। নাম্বার 6, চুপ থাকা মানেই দুর্বল হওয়া নয়। অনেকে ভাবে চুপ থাকলে সবাই জিতে যাবে। না, সব চুপ দুর্বলতা না, কিছু চুপ বুদ্ধিমত্তা। সব লড়াই জেতার জন্য না, কিছু লড়াই ছেড়ে দেওয়ার জন্য। কারণ যেখানে সম্মান নেই, সেখানে ব্যাখ্যা দেওয়াও অপমান। নাম্বার 7, বাস্তবতা। সবাই তোমার গল্প জানে না। মানুষ শুধু দেখে ফলাফল, হাসি, স্ট্যাটাস। কেউ দেখে না রাতের কান্না, ভেতরের ভাঙন, একা লড়াই। তাদের কাছে প্রমাণ করতে গিয়ে নিজেকে নিঃশেষ করো না। যারা সত্যি গুরুত্বপূর্ণ তারা কখনোই তোমাকে প্রমাণ করতে বলবে না। নাম্বার 8, নিজেকে হারানো মানে কি? নিজেকে হারানো মানে নিজের অনুভূতিকে অবহেলা করা, নিজের কষ্টকে ছোট করা, নিজের সীমা ভেঙে ফেলা, নিজের চাহিদাকে অপ্রয়োজনীয় ভাবা। একদিন আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারবে না, সেটাই সবচেয়ে বড় হার। নাম্বার 9, সফলতা যদি তোমাকে বদলে দেয়, সেটা সফলতা না। সফলতা যদি তোমাকে অহংকারী বানায়, তোমাকে নিষ্ঠুর বানায়, তোমাকে অনুভূতিহীন বানায়, তাহলে সেটা অর্জন, কিন্তু পূর্ণতা না। আসল সফলতা হলো যেখানে তুমি বড় তো হও, কিন্তু ভেতরের মানুষটা হারাও না। নাম্বার 10, নিজের জন্য বাঁচা কোনো স্বার্থপরতা না। অনেকে ভাবে নিজের কথা ভাবা মানেই স্বার্থপর। না, নিজেকে বাঁচানো স্বার্থপরতা না, নিজেকে শেষ করা বোকামি। তুমি যদি নিজেই না থাকো, তাহলে তুমি কাকে প্রমাণ করবে? নাম্বার 11, সঠিক মানুষরা কখনো প্রমাণ চায় না। মনে রেখো, যারা সত্যি তোমাকে ভালোবাসে তারা তোমার উপস্থিতিতেই খুশি, আর যারা প্রমাণ চায় তারা কখনোই তোমাকে গ্রহণ করবে না। ভুল জায়গায় প্রমাণ করতে গিয়ে ঠিক জায়গাটা হারিও না। নাম্বার 12, আজ একটা সিদ্ধান্ত নাও। আজ নিজেকে বলো, আমি আর সবার জন্য নিজেকে ভাঙবো না, আমি আর অপ্রয়োজনীয় লড়াই করব না, আমি নিজের শান্তিকে প্রাধান্য দেব। এই সিদ্ধান্তটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। শেষে একটাই কথা বলবো, নিজেকে প্রমাণ করার প্রয়োজন শেষ হয়ে যায়
কিন্তু নিজেকে হারালে সেটা আর ফিরে আসে না। তাই আজ থেকে প্রমাণ কম দাও, সীমা বাড়াও, নিজের পাশে নিজে দাঁড়াও, কারণ এই পৃথিবীতে তোমার সবচেয়ে বড় দায়িত্ব নিজেকে বাঁচিয়ে রাখা।